বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ সেপ্টেম্বর মাসের 23 তারিখ সোমবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 18 ডিগ্রি সেলসিয়াস। আজ বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে কথা বলবো। তবে তার আগে যারা শহীদ হয়েছেন, যাদের জন্য আমরা বাংলাদেশের মানচিত্র পেয়েছি, ওই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজ আমার কথা শুরু করছি। এবার মূল বিষয়ে আসা যাক। সেটা হলো যে বাংলাদেশে মুক্তিযোদ্ধা কতজন আছে, এ পর্যন্ত এর সঠিক হিসাব কেউ দিতে পারেনি। বিগত যে সরকারগুলো ছিল, কোনো সরকারই দিতে পারেনি। সেই সাথে সর্বশেষ যে হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার, বেশ কয়েকবার তারা উদ্যোগ নিয়েছে এই মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা বের করতে, সংখ্যা বের করতে, কিন্তু পারেনি, ফেল মেরেছে। আজ দিনটা মেঘলা, যে কারণে আকাশটা ঘোলা ঘোলা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই মুক্তিযোদ্ধাদের তালিকা করতে গিয়ে তারা এক এক রকম কথা বলেছে। একবার বলেছে জীবিত মুক্তিযোদ্ধাদের সংখ্যা 1 লাখ, কখনো 1.5 লাখ, কখনো 2 লাখ, এরকম কাল্টিবাল্টি বিভিন্ন রকমের কথা বলেছে। সবশেষে আওয়ামী লীগ সরকার যেটা করলো, যে সাংবাদিকদেরকে ডাকলেন, সাংবাদিকদের সাথে তারা বসলেন, বৈঠক করলেন এবং সেখানে তারা ঘোষণা দিলেন যে বাংলাদেশে তারা মুক্তিযোদ্ধাদের তালিকা করতে পেরেছেন। এই তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে 2,05,198 জন। কথা বলতে বলতে আবারও সেই টেমস নদীর পারে চলে এলাম। মোটামুটি বাংলাদেশের সবাই জানতে পারলেন যে বর্তমানে বাংলাদেশে 2,05,198 জন জীবিত মুক্তিযোদ্ধা আছেন। এরপর যেটা হলো, এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ঘোষণা দিলেন যে বাংলাদেশের এই 2,05,198 জন যে মুক্তিযোদ্ধা জীবিত আছেন, এদেরকে ভাতা দেওয়া হবে। তিনি ভাতা দেওয়ার একটা সিস্টেম চালু করলেন। আর সেই সিস্টেমটা তিনি উদ্বোধন করলেন এইভাবে, গণভবন থেকে তিনি ভিডিও কল কনফারেন্সের মাধ্যমে ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছিল, সেই অনুষ্ঠানে তিনি যুক্ত হন এবং এই ভাতা দেওয়ার বিষয়টি ঘোষণা দেন। মুক্তিযোদ্ধাদের ভাতা দেবেন তো ভালো কথা, কিন্তু সেইখানে আবার একটা নাম জোড়া দেন। সেই নামটা হচ্ছে মুজিব বর্ষের উপহার হিসাবে তিনি এই মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দিচ্ছেন। তো এখানে প্রশ্ন হচ্ছে, যে ভাতাটা দেওয়া হচ্ছে, এই ভাতাটা তো বাংলাদেশ সরকারের অর্থ, সেটি মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া হচ্ছে। তাহলে এখানে এই মুজিব উপহার এই নামটি কেন আসলো? মুজিব উপহার নামটা তখনই যুক্তিযুক্ত হতো যদি কিনা এই অর্থটা শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সম্পত্তির থেকে দেওয়া হতো। এটি তো সেটি দেওয়া হচ্ছে না, তাহলে কেন এই মুজিব বর্ষের উপহার হবে? এখানে একটি জনগণের মনে প্রশ্ন রয়ে গিয়েছে। এবার আসা যাক, বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা কি পরিমাণ অর্থ ভাতা পান। এটি আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। যে কারণে আমি বলছি, সেটা হলো যে বর্তমানে একজন বীর মুক্তিযোদ্ধা মাসে 20,000 টাকা করে ভাতা পাচ্ছেন। এরপর 2 ঈদে 10,000 টাকা করে 20,000 টাকা
উপহার পাচ্ছেন। তারপর 5,000 টাকা বিজয় দিবসের ভাতা পাচ্ছেন এবং 2,000 টাকা করে বাংলা নববর্ষের ভাতা পাচ্ছেন। একজন বীর মুক্তিযোদ্ধা বছরে সব ভাতা মিলিয়ে পাচ্ছেন 2,70,000 টাকা। এর ভেতরে কথা আছে, অনেককেই আবার রেশন দেওয়া হচ্ছে, খাবার দাবার যেমন চাল ডাল তেল লবণ ইত্যাদি খাবার দাবার রেশনের মাধ্যমে দেওয়া হচ্ছে। আবার অনেক বীর মুক্তিযোদ্ধাকেই বিভিন্ন ক্যাটাগরিতে ফেলা হয়েছে, যার দুটো পা নেই কিংবা হাত নেই কিংবা চোখ নেই, সারা শরীরই হয়তো বা যিনি অচল, এইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে করে আবার তাদেরকে আবার ভিন্ন ভিন্ন স্তরে ভাতা দেওয়া হচ্ছে, টাকা পয়সা দেওয়া হচ্ছে। এতক্ষণ যা বললাম, যা শুনলেন, নিঃসন্দেহে শেখ হাসিনার এই বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়ার যে প্রচলন তিনি চালু করেছেন, অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু এই মুক্তিযোদ্ধাদের অর্থ বন্টনের ভেতরেও যে টাকা চুরি করা হচ্ছে, এখানে ডাকাত ঢুকে পড়েছে, সেটি কিভাবে, সেই চোরদের কথা, সেই ডাকাতদের কথা এখন আপনাদেরকে আবার বলবো। তবে বলার আগে একটি সহজ হিসাব, সহজ অঙ্ক আমরা কষে নেই। সেটা হচ্ছে যে দিন যত যাবে, বছর যত যাবে, এই মুক্তিযোদ্ধারা কিন্তু এর ভেতরে অনেকেই মারা যাবেন। তাহলে কি মুক্তিযোদ্ধাদের যারা জীবিত ছিলেন, ভাতা পাচ্ছিলেন, এদের এই সংখ্যাটা কিন্তু মাসের পর মাস কিংবা বছরের পর বছর এটি কমতে শুরু করবে। এটাই তো হওয়া উচিত, এটাই তো হবে। কিন্তু এই আওয়ামী লীগ সরকারের আমলে সেটি হয়নি, সেটির উল্টোটি হয়েছে। কারণ হলো, গত 2023-24 যে অর্থ বছর আছে, এই 23-24 অর্থ বছরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে এরকমটা যে এত কোটি টাকা, একটা টাকার সংখ্যা বসানো হয়েছে যে এত কোটি টাকা মুক্তিযোদ্ধাদের ভাতার জন্য ব্যয় হয়েছে। আর সে ভাতাটি পেয়েছে কতজন মুক্তিযোদ্ধা, সেখানে এটা উল্লেখ আছে যে এত কোটি টাকা, একটা টাকার সংখ্যা বসানো হয়েছে যে এত কোটি টাকা মুক্তিযোদ্ধাদের ভাতার জন্য ব্যয় হয়েছে। আর সে ভাতাটি পেয়েছে কতজন মুক্তিযোদ্ধা, সেখানে এটা উল্লেখ আছে যে 2,30,506 জন মুক্তিযোদ্ধা, তাদের মাঝে এই অর্থটাকে বন্টন করা হয়েছে। এখন প্রশ্ন হলো, প্রথমে যখন ভাতাটা দেওয়া শুরু করলো তখন মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 2,05,198 জন, আর এখন সংখ্যা দাঁড়িয়েছে 2,30,506 জন। তাহলে এই মাঝখান দিয়ে এই 25,308 জন মুক্তিযোদ্ধা কিভাবে সৃষ্টি হলো, কিভাবে পয়দা হলো? মুক্তিযোদ্ধা তো বাড়ার কথা না, বরং তাদের মৃত্যু হয়ে কমে যাওয়ার কথা। এই সংখ্যা না কমে গিয়ে উল্টো আরও এই 25,308 জন মুক্তিযোদ্ধা বেড়ে গেছে। কাজেই বর্তমানে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার আছেন, বিপ্লবী সরকার, এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর কাছে বিনীত অনুরোধ থাকবে যে 25,308 জন মুক্তিযোদ্ধা আবিষ্কার হয়েছে, পয়দা হয়েছে, আওয়ামী লীগ এগুলোকে পয়দা দিয়েছে। এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে আপনারা খুঁজে বের করুন, এগুলো কারা, এই
ভুয়া মুক্তিযোদ্ধা লিস্টে নাম দিয়ে নাম ঢুকিয়ে প্রত্যেক বছরে জনপ্রতি 2,70,000 টাকা করে খেয়েছে, রাষ্ট্রের টাকা চুরি করেছে। এই সকল চোরদেরকে আপনারা দ্রুত খুঁজে বের করুন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।